সো বর্তমানে আমি আছি ট্রেডিং ভিউ অ্যাপের মধ্যে এবং এইখান থেকে যদি আপনারা লক্ষ্য করেন এটা কিন্তু একটা স্টেবল কয়েন এবং এই স্টেবল কয়েনটার প্রাইস দেখেন $0.02 এবং আমি একটু যদি উপরের দিকে যাই তাহলে কিন্তু এই কয়েনটার প্রাইস কিন্তু হচ্ছে $1 মতো ছিল আই গেস। সো এইরকমটাই হতে যাচ্ছে হয়তো বা ইউএসডিটির সঙ্গে। আমি বলতেছি না যে এটা জোর দিয়ে বলতেছি না যে এটা হবে, বাট এরকমটাই হইতে পারে ইউএসডিটির সঙ্গে। কেননা এইখানে যদি হচ্ছে আপনারা একটু এই নিউজটার দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ইউরোপে হচ্ছে মিকা নামক একটা রেস্ট্রিকশনের জন্য কয়েন বেস এক্সচেঞ্জ কিন্তু হচ্ছে এই ইউএসডিটি অর্থাৎ এই টেথার মানে আমরা যে ডলারটা অ্যাজ ইউজুয়াল আমাদের ওয়ালেটের মধ্যে হোল্ড করে রাখি স্টেবল কয়েন হিসেবে, এই কয়েনটাকে কিন্তু হচ্ছে কয়েন বেস এক্সচেঞ্জ কিন্তু হচ্ছে রিসেন্টলি ডিলিস্ট করে অ্যানাউন্স করছে বা ডিলিস্ট করে দিছে। তো আপনাদের কি করা উচিত এই সময় বা এইখান থেকে হচ্ছে আপনারা পরিত্রাণ পাবেন কিভাবে, আমি সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। সো অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন অ্যান্ড অলসো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো ফার্স্ট অফ অল আসি এই নিউজটার কাছে। আমরা যদি হচ্ছে এখান থেকে গুগলের মধ্যে এসে আমরা এখান থেকে এখান থেকে সার্চ করি যে ইউএসডিটি ডিলিস্টিং, তাহলে এখান থেকে দেখতে পারবেন এই টপিকটা কিন্তু হচ্ছে বর্তমানে কিন্তু হচ্ছে খুবই ট্রেন্ডিং একটা টপিকের মধ্যে আছে। এখানে দেখেন ইউএসডিটি ডিলিস্টিং। সো এইখানে দেখেন অনেকগুলা নিউজ হচ্ছে পাবলিশ হয়েছে এবং হচ্ছে দেখেন এইখান থেকে ইউএসডিটি। সো এখানে দেখেন প্রত্যেকটা নিউজে কিন্তু হচ্ছে এইটা নিয়ে যে হচ্ছে ইউএসডিটিটাকে ডিলিস্ট করতেছে। এখানে দেখেন আনসার্টেনলি রিমাইন্স ওভার টেথার ডিলিস্টিং অ্যাহেড। এখান থেকে হচ্ছে আমি একটু আগে যে নিউজটাকে ওপেন করছিলাম এইটা নিউজে। সো আপনারা হচ্ছে কি করবেন, আপনারা ফার্স্ট অফ অল হচ্ছে তো আপনাদের হচ্ছে এইটা নিয়ে ঘাবড়ানোর মতো কিছুই নাই এখন পর্যন্ত আমি বলতে চাই। কেননা হচ্ছে এখান থেকে বাইন্যান্স কিন্তু এখনো কোনো অ্যানাউন্সমেন্ট দেয় নাই এবং কয়েনবেক্স এক্সচেঞ্জ কিন্তু হচ্ছে শুধুমাত্র ইউজ করা যায় যেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আছে, আই মিন ইউরোপ, তারপরে হচ্ছে বড় বড় যেগুলো কান্ট্রি সেটা ইউএস, চায়না তো এখন ক্রিপ্টোকারেন্সি ব্যান্ড। সো জাপান, রাশিয়া এগুলো কান্ট্রিতে কিন্তু হচ্ছে শুধুমাত্র এই যে আমাদের কয়েনবেক্স এক্সচেঞ্জটা আছে এই কয়েনবেক্স এক্সচেঞ্জটা কিন্তু হচ্ছে মানে চালানো যায় বা হচ্ছে ইউজ করা যায়। সো আপনাদের ঘাবড়ানোর এখন পর্যন্ত কিছুই নেই। বাট এইখান থেকে যদি হচ্ছে বাইন্যান্স বা হচ্ছে আরও যেগুলো এক্সচেঞ্জ আছে বাইবিট, বিটগেট এগুলোর মতো এক্সচেঞ্জ যদি হচ্ছে এখান থেকে একবার অ্যানাউন্সমেন্ট করে দেয় যে এই যে তারা হচ্ছে ইউএসডিটিটা ডিলিস্ট করতে যাইতেছে, তাহলে কিন্তু হচ্ছে এইটার অবস্থা সেম লাইক এই যে আমি যখন এই চার্টের মধ্যে আছি এইটার মতো হইতে পারে, কিংবা হচ্ছে এইটার থেকে আরও খারাপ অবস্থা হইতে পারে, কিংবা মনে করেন যে ইউএসডিটির যে প্রাইসটা ওইটা কিন্তু সবসময় $1 থাকে। সো ওইটা মনে করেন যে হাফ সেন্ট বা 50-60 বা 80-90 এরকম সেন্ট হইলো। সো আপনি কিন্তু আলটিমেটলি ওইখান থেকে কয়েনের প্রাইসটা যদি ড্রপ করে আপনি কিন্তু মানে এখান থেকে আপনাদের যে লসটা এই লসটা কিন্তু হচ্ছে স্বীকারই করলেন, তাই না? সো এইখান থেকে আমাদের পরিত্রাণের উপায় কি? আসলে পরিত্রাণের উপায় হইতেছে আপনারা হচ্ছে ফার্স্ট অফ অল আসবেন গুগলের মধ্যে। সো গুগলের মধ্যে আইসা এখান থেকে হচ্ছে লিখবেন যে টপ, এইখানে দেখেন টপ স্টেবল ক্রিপ্টো লিখতে পারেন। সো এখান থেকে হচ্ছে যেটাই সার্চ করেন না কেন এখান থেকে হচ্ছে আপনি দেখতে পারবেন। দেখেন প্রথমেই কিন্তু হচ্ছে আপনি এই যে ইউএসডিটি টেথারের নামটা দেখতেই পারতেছেন, এটার মার্কেট ক্যাপও দেখতে পারতেছেন। এরপরে হচ্ছে এখান থেকে যে দ্বিতীয় যে ফেমাস স্টেবল কয়েনটা আছে এটা কিন্তু হচ্ছে ইউএসডিসি। সো আপনারা যদি চান এখান থেকে এখনো রিস্ক ফ্রি থাকতে চান তারা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা এই টেথার থেকে ইউএসডিসি এই টোকেনটা বা এই কয়েনটাতে আপনারা হচ্ছে আপনাদের যে ফান্ডগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে আপনারা কনভার্ট করতে পারেন। এখান থেকে দেখেন প্রথমেই টেথার আছে, এটা কিন্তু ফ্রপসের মতে, এই যে এখান থেকে ফ্রপস তো আপনারা অবশ্যই চেনেন। সো এখান থেকে মানে টেথার থেকে হচ্ছে আপনি এখান থেকে ইউএসডিসি এটাতে কনভার্ট করতে পারেন। এরপরে হচ্ছে এখান থেকে মোস্ট যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে দেখেন আপনারা যদি হচ্ছে বাইন্যান্সের মধ্যে থাকেন তাহলে হচ্ছে আপনারা এই যে এফডি ইউএসডি যে কয়েনটা আছে এইটার মধ্যেও কিন্তু আছে আপনারা কনভার্ট করে রাখতে পারেন। এখন কনভার্ট কেমনে করবেন, আপনি চলে আসবেন বাইন্যান্স এক্সচেঞ্জের ভিতরে। এরপরে হচ্ছে এখান থেকে জাস্ট এই যে এইখানে যে আপনার হচ্ছে এই জায়গার মধ্যে বা এই জায়গার মধ্যে অ্যাজ ইউজুয়াল আমরা যেই জায়গার মধ্যে ক্লিক করে আমরা হচ্ছে ট্রেডিং পেয়ারটা চেঞ্জ করি। সো আমি হচ্ছে এখান থেকে ট্রেডিং পেয়ারটা চেঞ্জ করব। এখান থেকে হচ্ছে ইউএসডিটি টু এফডি ইউএসডিটি এইখান থেকে দেখেন এই যে জায়গার মধ্যে হচ্ছে শো করাইতেছে ইউএসডিটি এফডি ইউএসডি। সো আপনি হচ্ছে এখান থেকে চাইলেই কিন্তু হচ্ছে আপনার যে কয়েনগুলো আছে মানে স্টেবল কয়েনটা আছে আপনাদের ইউএসডিটি ওইটাকে হচ্ছে কনভার্ট করে আপনি কিন্তু হচ্ছে ইউএসডিটির মধ্যে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। নাও এখন কথা হচ্ছে যে আপনাদের অন্যান্য যে কয়েনগুলো স্পটের মধ্যে কিনা আছে লাইক সেটা হইতে পারে টন কয়েন, নট কয়েন বা এপিটি কয়েন, যে কোনো কয়েন থাকতে পারে আপনাদের স্পটের মধ্যে। সো আপনাদেরকে বলবো আপনারা কোনো রিস্কের মধ্যেই নাই। বাট যারা হচ্ছে ফিউচার ট্রেডার আছে তাদের একটু প্রবলেম আছে। এখানে আসলে আমি আপনাদেরকে কোনো সলিউশন দিতে পারবো না, কেননা এখানে
হচ্ছে তারা বা বাইন্যান্স এক্সচেঞ্জ যদি হচ্ছে ইউএসডিটিটাকে হচ্ছে ডিলিস্ট করে দেয়, তখন কিন্তু তারা কিভাবে ফান্ড ম্যানেজ করবে না করবে এটা আসলে আমি বলতে পারতেছি না। তবে আপনারা যারা ফিউচার ট্রেডার আছেন তারা কিন্তু একটা প্রবলেমের মধ্যেই পড়বেন। বাট আপনারা যারা হচ্ছে এখান থেকে মানে কোনো ফিউচার ট্রেডিং করেন, আপনারা হচ্ছে স্পটের মধ্যে কিছু কয়েন কিনে রাখছেন বা আপনাদের কিছু ইনভেস্ট করা আছে, সো আপনারা এক্ষেত্রে কোনো প্রবলেমে পড়বেন না আই থিঙ্ক। কেননা এইখানে হচ্ছে আপনারা যে কয়েনগুলো কিনে রাখছেন পরবর্তীতে কিন্তু আপনারা চাইলে হচ্ছে আপনাদের পেয়ারটা চেঞ্জ করে আপনারা কিন্তু হচ্ছে এই যে বাইন্যান্সের মধ্যে আপনাদের কিন্তু হচ্ছে কয়েনটা সেল আউট করে আপনি কিন্তু মানে এফডি ইউএসডি কিনে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই এক্ষেত্রে। তো আপনারা যারা হচ্ছে ফিউচার ট্রেডার আছেন আপনাদেরকে আমি বলতেছি না এখান থেকে ঘাবড়ানোর জন্য, কেননা হচ্ছে এখান থেকে বাইন্যান্সে এটা ডিলিস্ট করার পসিবিলিটি খুবই কম। বাট যদি হয়, যার জন্য কিন্তু হচ্ছে ভিডিও করে এই অ্যানাউন্সমেন্টটা জানানো। এবং যদি হচ্ছে বাইন্যান্স থেকে এই স্টেবল কয়েনটা আই মিন ইউএসডিটিটা হচ্ছে ডিলিস্ট করে দেওয়া হয়, অবশ্যই হচ্ছে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকবেন। টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সো যখনই হচ্ছে নিউজটা আসবে, আই মিন হচ্ছে বাইন্যান্স যখনই অ্যানাউন্সমেন্ট করে দিবে যে তারা হচ্ছে ইউএসডিটিটাকে হচ্ছে ডিলিস্ট করতেছে, তখনই কিন্তু হচ্ছে আপনারা আমাদের চ্যানেলের মধ্যেই কিন্তু আপডেট পেয়ে যাবেন। সো এর জন্য অবশ্যই চ্যানেলটাতে জয়েন করে এখানে চোখ রাখবেন। এবং এই এক্সচেঞ্জটার ব্যাপারে আমি অলরেডি একবার বলছি, এই এক্সচেঞ্জটা কিন্তু হচ্ছে ফার্স্ট অল যেগুলো কান্ট্রি আছে শুধুমাত্র ওই কান্ট্রিগুলোতে ইউজ করা যায়, আপনি বাংলাদেশ ইন্ডিয়া থেকে কিন্তু হচ্ছে ইউজ করতে পারবেন না। এবং এইখানে হচ্ছে আমি কয়েনবেস এক্সচেঞ্জের মধ্যে আছি এবং এখনও কিন্তু হচ্ছে এই ইউএসডিটিটা আছে, এটা মেবি 30 তারিখে অর্থাৎ 30শে ডিসেম্বর ডিলিস্ট করা হবে। সো অবশ্যই হচ্ছে এই কয়টা দিন অর্থাৎ ডিসেম্বর মাসটা, আই মিন ডিসেম্বর মাস আর 2 দিন আছে এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরেই। সো এই 2-3টা দিন হচ্ছে আপনার একটু ভালো করে চোখ কান খোলা রেখে মার্কেটের মধ্যে একটু অবস্থান করেন, বিকজ এইখানকার মধ্যে যদি আপনারা একটু চোখ কান খোলা না রাখেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু হচ্ছে আপনাদের যে ফান্ডটা আছে টোটাল ফান্ড এটা কিন্তু হচ্ছে এরকম হয়ে যাওয়ার অবস্থা হয়ে যাবে। সো অবশ্যই হচ্ছে চোখ রাখবেন মার্কেটের মধ্যে, অথবা যদি আপনি রিস্ক ফ্রি থাকতে চান, আপনার স্পটের মধ্যে যদি হচ্ছে কিছু পরিমাণ ইউএসডিটি হচ্ছে হোল্ড করা থাকে, অবশ্যই হচ্ছে আপনি এখান থেকে এই ইউএসডিটিটাকে হচ্ছে কনভার্ট করে অন্য একটা স্টেবল কয়েন, সেটা হইতে পারে ইউএসডিসি অথবা হইতে পারে সেটা এফডি ইউএসডি। আমি শুধু আপনাদেরকে এই দুইটা কয়েনই হচ্ছে সাজেস্ট করব, কেননা এগুলো হচ্ছে মোস্ট পাওয়ারফুল এবং মোস্ট পপুলার কয়েন। সো এই দুইটার মধ্যে যে কোনো একটাতে কনভার্ট করে নেবেন, তাহলে হচ্ছে আপনারা রিস্ক ফ্রি থাকতেছেন। আর যদি হচ্ছে আপনারা ফিউচার ট্রেড ওপেন করে রাখেন অলরেডি, যদি এখান থেকে আনলাকিলি হচ্ছে নিউজটা আসে, তাহলে কিন্তু হচ্ছে এখান থেকে যাতে আপনাদের ফান্ডটা ম্যানেজ করতে পারেন বা আপনি হচ্ছে ক্ষতির মুখ থেকে বেঁচে যেতে পারেন, বা ক্ষতি হইলেও অল্প কিছু ক্ষতি বা লসের শিকার হলেন। সো এইটা করার জন্য অবশ্যই হচ্ছে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চোখ রাখতে পারেন, অথবা মার্কেটের দিকে একটু ভালোভাবে চোখ রাখলে এখান থেকে হচ্ছে আপনারা বাঁচতে পারবেন বা হচ্ছে আপনারা আপনাদের লসের শিকার হওয়ার থেকে বাঁচতে পারবেন। সো এটাই ছিল মূলত আজকের এই ভিডিও। আই থিঙ্ক আপনাদেরকে ভালো একটা ইনফরমেশন দিতে পারছি আজকের ভিডিওর মাধ্যমে। সো অবশ্যই হচ্ছে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অলসো এই ভিডিওটার মধ্যে লাইক এবং সুন্দর একটা কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।